সো গাইস আজকে আপনাদেরকে দেখাবো একদম ফ্রিতে কিভাবে ট্রাফিক আনবেন এবং এই মেথডটিতে ইউজ করে আপনি ডাইরেক্ট লিঙ্কে ক্লিক আনতে পারবেন একদম ফ্রিতে। এবং যারা বলে যে আর্নিং হয় না তাদের জন্য আমি বলবো আপনারা ট্রাই করে দেখেন। এবং এখানে আপনি এই একটি ওয়েবসাইটের মাধ্যমে জাস্ট ডাইরেক্ট লিঙ্কে আপনার ট্রাফিকটা আনতে পারবেন। এবং এটি করার জন্য কিছুই করতে হবে না। এখানে ওয়েবসাইটের একটা নাম দিতে বলছে, আপনি ওয়েবসাইটের র্যান্ডম একটা নাম দিয়ে দিবেন। আপনি চাইলে আপনার এই যে ব্লগের এই লিঙ্কটাকে এখানে দিতে পারবেন, যে কোনো ব্লগের লিঙ্ক, যে কোনো ডাইরেক্টলি এই ওয়েবসাইটে এসে ফ্রিতে, আপনি একদম ফ্রিতে, কোনো টাকা লাগবে না, এই যে ওয়েবসাইটে এসে আপনি ক্লিক নিতে পারবেন। এবং এগুলো খুবই ইজিলি আপনি এখান থেকে ট্রাফিক পাবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে। যেমন আমি একটি ওয়েবসাইটের নাম দিয়ে দিব এখানে, এবং অথবা আমি চাইলে ডাইরেক্ট লিঙ্ক এই জায়গায় এসে এই ডাইরেক্ট লিঙ্কটাকেও এখানে ডাইরেক্টলি পেস্ট করে দিতে পারবো। তবে আমি আপনাদেরকে প্রিফার করব ডাইরেক্ট লিঙ্ক দিবেন না, কারণ ডাইরেক্ট লিঙ্ক না দিয়ে এটাকে আপনি ইউআরএল শর্টনার করে দিবেন, ঠিক আছে? তাহলে এখানে আপনি ব্লগারের লিঙ্ক দিতে পারছেন, ইউআরএল শর্টনার দিতে পারছেন। ওকে, এখন দেখুন, আমি যদি দেখুন আমার এখানে দুইটাই দিয়েছি। আমি একটি হচ্ছে ব্লগের লিঙ্ক দিয়েছি, একটি ডাইরেক্ট লিঙ্ক দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। ডাইরেক্ট লিঙ্ক কি এখানে কাজ করবে? হ্যাঁ, এটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ডাইরেক্ট লিঙ্ক এসেছে, এই যে দেখুন ডাইরেক্ট লিঙ্কও লোড হয়। তার মানে আমি যদি এখানে ডাইরেক্ট লিঙ্ক দিই তাহলে সেটাও এখানে লোড হয়ে যাবে। সো গাইস, এই যে দেখুন সিম্পল একটি মেথড কাজ করবেন। এখন এখানে আপনার এই ডাইরেক্ট লিঙ্ক যেটা দিবেন এটাকে একটু ইউআরএল শর্টনারে যাবেন, ইউআরএল শর্টনারে গিয়ে শর্ট করে নেবেন, এরপরেই আপনি ইউজ করবেন। তাহলে যেটি হবে, এটি একদম সেফ থাকবে, আপনার লিঙ্কটি স্প্যামিংও আর হবে না। অর্থাৎ এটা একটি শর্টনারের মাধ্যমে আপনার লিঙ্কে যাবে। তো গাইস, এটা হচ্ছে মূলত মেন কাজটা হচ্ছে এটাই। এখানে আপনি আপনার ওয়েবসাইটটিকে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখন দেখা যাক কীভাবে আমি ফ্রি ক্রেডিটগুলো নিব। অর্থাৎ আমার ওয়েবসাইটে তো ভিজিটর আসতে হলে আমাকে কিছু ক্রেডিট থাকতে হবে। এখানে ক্রেডিট আনাও একদম সহজ। যে স্টার্ট সার্ফিংয়ে ক্লিক করবেন। হ্যাঁ, স্টার্ট সার্ফিংয়ে ক্লিক করার সাথে সাথে যেটি হবে, এটা আপনাকে একটি অ্যাড পেজে নিয়ে যাবে। এখানে এই টাইমটি সময় শেষ হয়ে গেলে আপনাকে জাস্ট একটি ক্লিক করে নেক্সট পেজে যেতে হবে। এই যে 4 3 2 1 এভাবে শেষ। এখন আপনি এই যে ক্লিক অর্থাৎ দেখে জাস্ট ঘরে ক্লিক করবেন। অর্থাৎ এখানে উপরে যে ক্লিক দেখা যাচ্ছে, ওই ঘরে একবার ক্লিক করলে আপনাকে নেক্সট আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে। এভাবে যতবার আপনি ক্লিক করে দেবেন, দেখুন ক্রেডিট আর্ন 1 ক্রেডিট, অর্থাৎ আপনার এখন একটা ক্রেডিট হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটে এখন একটা ক্লিক আসবে অটোমেটিকলি। আচ্ছা, এখানে একটু ফাস্ট করবেন না, তাহলে ক্রেডিট যুক্ত হবে না। আপনি যত ক্রেডিট এখান থেকে আর্ন করবেন, ঠিক তত ক্রেডিট আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে পারবেন। এবং এটি খুবই সিম্পল একটি মেথড। অর্থাৎ আপনার ওয়েবসাইটে আপনি ইন্টারন্যাশনাল ট্রাফিক ডাইরেক্ট লিঙ্কে পাঠাতে পারবেন। হ্যাঁ, এবং অ্যাডসটাতে এর চেয়ে আমি মনে করি আর কোনো সহজ ওয়ে নেই। দেখুন ট্রু ক্রেডিট হয়ে গিয়েছে। এইভাবে শুধুমাত্র অ্যাড দেখে আপনি ক্রেডিট বাড়াবেন এবং সেই ক্রেডিটগুলোকে আপনি আবার ট্রাফিক্সে কনভার্ট করবেন। এতটুকুই হচ্ছে কাজ। এবং এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনাদের প্রথম কাজ হবে যে এখানে এই জায়গাগুলোতে জাস্ট এসে অ্যাডগুলো দেখবেন, দেখে অনলি শুধুমাত্র ক্রেডিটগুলো নেবেন। এবং ক্রেডিটগুলো যখন নেওয়া হয়ে যাবে আপনার ওয়েবসাইটে, আপনার এখান থেকেই অটোমেটিক্যালি ট্রাফিক যাবে। অর্থাৎ এখানে যেভাবে লোড হচ্ছে, এই সাইটগুলো লোড হচ্ছে, ঠিক তেমনি আপনার ডাইরেক্ট লিঙ্কটাও লোড হবে। ওকে, এই যে দেখুন এখানে লোড হবে। আচ্ছা, এখন গাইস আমি এই মেথডটা এখানে করছি। হ্যাঁ, এখন আপনাদেরকে এখানে এই ওয়েবসাইটে প্রথম যখন আপনি এই কাজটা শুরু করবেন, যদি আপনি দেখবেন যে একবার লগ আউট হয়ে যাবেন। হ্যাঁ, লগ আউট হয়ে যাওয়ার পরে এখানে আপনাকে একটা ওদের সাথে কাস্টমার কন্ট্যাক্টে একটা মেসেজ করতে হবে। কেন? এটা হচ্ছে ওরা ডিরেক্টলি একটা ম্যানুয়ালি ভেরিফিকেশন করে, এটা সবার ক্ষেত্রেই হবে। অর্থাৎ এইখানে আপনি একবার যদি লগ ইন করে ফেলেন, হ্যাঁ, এখানে আচ্ছা প্রথমে আগে রেজিস্টারটা দেখে নিই কীভাবে রেজিস্টার করতে হবে এই ওয়েবসাইটে। এখানে আসবেন, এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আপনি আপনার নাম এবং হচ্ছে লাস্ট নেম যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাইন আপটা করে নেবেন, ঠিক আছে? এবং এরপরে যেটি করতে হবে, এই ইউজার আইডি আপনি আপনার মতো করে একটা এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিবেন। এবং কোনো রেফারেল আইডি যদি থাকে তাহলে সেটি আপনি এখানে দিয়ে দেবেন। অর্থাৎ রেফারেল আইডি না থাকলেও সমস্যা নেই, এটা না দিলেও চলবে। ওকে, এরপরে সাইন আপ করবেন, ঠিক আছে? সাইন আপটা করার পরে দেখবেন এই যে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে পাসওয়ার্ডটি সেভ করে রাখুন। এই ইন্টারফেস, এটি মোবাইল দিয়েও করতে পারবেন। এবং এইখানে এসে দেখুন, আমি যদি এখন রিফ্রেশ দিই, এই যে দেখুন
অর্থাৎ আপনার সব কিছু করতে পারবেন, বাট আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে এখানে যেটা দেখা যায়, এই যে লগ ইন করার সময় আপনাকে লগ ইনটা নেবে না, এটা শুধুমাত্র আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে এই ইস্যুটা হবে। তখন আপনি যেটা করবেন, তাদের সাথে একটা কন্ট্যাক্টে কথা বলে ম্যানুয়ালি এই আইডিটাকে অ্যাপ্রুভাল করিয়ে নেবেন, ঠিক আছে? তো এখন যেটি করবেন, এই যে সাপোর্ট বক্সে যাবেন, গিয়ে ডিপার্টমেন্ট সাপোর্ট থাকবে, সাবজেক্ট লিখবেন যে অর্থাৎ আই ক্যান্ট লগ ইন, এটা লিখে ওদের সাথে ম্যানুয়ালি কথা বলে নেবেন। তাহলে ওরা আপনার আইপি এবং হচ্ছে আপনার যে আইপিটা ইউজ করছেন ওটা আনব্লক করে দেবে, এবং আনব্লক করে দিলে আপনি আনলিমিটেড অ্যাড সার্ভ করতে পারবেন এবং আনলিমিটেড ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে সিম্পল একটা মেথড গাইস। তো আমি আপনাদেরকে মোটামুটি পুরো বিষয়টাকে দেখিয়ে দিয়েছি, এখান থেকে কিভাবে ট্রাফিক আনবেন এবং হচ্ছে কীভাবে ট্রাফিকটাকে আপনার ডাইরেক্ট লিঙ্কে কনভার্ট করবেন ট্রাফিকে, অথবা আপনি কি অর্থাৎ এই পুরো প্রসেসটা আপনি, আচ্ছা এই মেলটা আপনি হচ্ছে স্প্যাম ফোল্ডারেই পাবেন, কারণ গুগল এদের লিঙ্কে স্প্যামে নিয়ে গিয়েছে, যেহেতু এটা ট্রাফিক এক্সচেঞ্জ একটি সাইট, তো যার কারণে এটি স্প্যাম ফোল্ডারে চলে যায় অনেক অটোমেটিক্যালি। আচ্ছা, তো এখন দেখুন এই যে এই ওয়েবসাইটটাতে যখন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি শুধুমাত্র এখানে ওয়েবসাইট অ্যাড করবেন এবং হচ্ছে অ্যাড দেখবেন, এই কাজটাই শুধু রিপিটেডলি করতে থাকবেন, আর কিছুই করতে হবে না। এইভাবেই হচ্ছে আপনি পুরো কাজটা কমপ্লিট করবেন। আশা করছি আপনার অ্যাড্রেসটাতে অবশ্যই ক্লিক আসবে। ধন্যবাদ সবাইকে।